যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে, যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোই আমি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। একটু জোরে বলা যাবে না? আজকে পড়বেন মাওলানা তৈয়বুর রহমান, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ ওলামায়ে, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দ্বীন। উনি আসবেন, আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ, যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসার মহব্বতের একজন মানুষ। এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই, যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ, দ্বীনের মুজাহিদ হিসাবে, দ্বীনের মুফাসসির হিসাবে, কোরআনের মুফাসসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল আমিন কুরবান ভাইও হয়তো ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন। আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই, কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরা আপনারাও এসেছেন, আমার কাছে ওয়াজ তো অনেক শুনেছেন, আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেন, এটা আমি বুঝতে পারছি। ঠিক না ভাই? ঠিক।